বন্ধুত্বের টানে ৭ সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিক 13% নাটোরের গুরুদাসপুর উপজেলার এক রাজমিস্ত্রির ডাকে সাড়া দিয়ে তিনি এসেছেন বাংলাদেশে। বন্ধুত্ব, মানবিকতা আর ভালোবাসার এক অনন্য গল্প এখন আলোচনায় পুরো এলাকা জুড়ে। নাটোর থেকে আবু মুসার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চর বালসা গ্রামের বাসিন্দা সেতু মোল্লা পেশায় একজন ভ্যান চালক ও রাজমিস্ত্রি। পাশাপাশি তিনি নিজের ফেসবুক পেজে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে প্রকাশ করেন। প্রায় ২৫ দিন আগে তার একটি ভিডিওতে লাইক দেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী 13%। এরপর শুরু হয় তাদের কথোপকথন, গড়ে ওঠে বন্ধুত্ব। সেই বন্ধুত্বের টানেই 13% চলে আসেন বাংলাদেশে। আমি মূলত ভ্যান চালাই এবং পাশাপাশি রাজমিস্ত্রি কাজ করি। আমার ফ্যামিলিতে আমার স্ত্রী, আমার এক ছেলে এক মেয়ে এবং আমার বাবা মাকে নিয়ে আমার সংসার। তো আমি মূলত ফেসবুকে ভিডিও বানাই। তো ভিডিও দেখে আমেরিকার একজন মানুষ, তার নাম 13%, উনি আমার সাথে যোগাযোগ করে এবং আমিও তার সাথে কথা বলি। প্রায় ২০-২৫ দিন কথা বলার পরে তাকে আমার ভালো লাগে, সেও আমাকে ভাই হিসেবে মেনে নেয় এবং তাকে আমি ইনভাইট করি। তিনি আমার ইনভাইট অ্যাকসেপ্ট করে আমার দেশে আসতে চান এবং আমি তাকে বললাম তাহলে আপনি চলে আসেন। উনি আসলেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি তাকে রিসিভ করে নেওয়ার পরে আমি তাকে নিয়ে আমার বিলসাটা একটু ঘুরে দেখেছি। তো ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি যে ওনার খুবই ভালো লাগছে আমার দেশটা, আর আমাদের দেশের মানুষও ওনার কাছে ভালো লাগছে। আর হচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে তার একটা পজিটিভ ধারণা আছে, এটা খুবই ভালো। তার কাছে আমি জানতে পেরেছি, খুবই ভালো লাগছে। মঙ্গলবার ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্ধুকে রিসিভ করেন সেতু মোল্লা। এরপর তাকে নিয়ে নিজের গ্রামে ফেরেন এবং নিজ হাতে চালানো ব্যাটারি চালিত অটোরিকশায় পুরো গ্রাম ঘুরিয়ে দেখান বিদেশি অতিথিকে। 13%-এর আগমনে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো গ্রাম। সবাই মিলে ছবি তোলেন, গল্প করেন আর অতিথিকে স্বাগত জানান। আমার ছেলের বন্ধু ধরেন আমেরিকা থেকে আসছে, এসে সে ঘোরাফেরা করতেছে বা আমার বাসায় আছে। তার খুব ভালো লাগিছে, বাংলাদেশ সম্বন্ধে তার খুব অভিজ্ঞতা বা ভালো। তিনি এখানে আসার পরে গতকাল তার সাথে প্রায় 2 ঘন্টা আড্ডা দিয়েছি আমরা সবাই। তো তিনি অনেক আন্তরিক একটি মানুষ। তিনি জানিয়েছে প্রায় 15 ঘন্টা যাবৎ জার্নি করে এখানে এসেছে এবং তিনি কুকুর অনেক ভালোবাসেন এবং ছোট বাচ্চাদের সাথে তিনি অনেক আনন্দ ফুর্তি মজাতে মেতে আছেন। তাকে তো আমি চিনতাম না, কিন্তু আমার পোস্টে একটা কমেন্ট করে, তারপরে এরকম মেসেঞ্জারে কথাবার্তা হাই হ্যালো হতে হতে পরে জানতে পারলাম যে সেতুর সাথেও ফ্রেন্ডশিপ আছে, মানে আমাদের দুজনের সাথেই। তারপর দুজন কথাবার্তা বলতে বলতে ইনভাইট সেতুই করছিল বাংলাদেশে আমন্ত্রণের। তো তার সাথে কথা বলতে বলতে সে আমাদেরকে খুব ভালো জানতে পারলো এবং দেশে আসার জন্য প্রস্তুতি নিল এবং অনেকগুলো গিফট আনছিল। তার ভিতরে একটা আমার দেওরের একটা বন্ধু এসেছে আমেরিকান থেকে। সে খুব ভালো, সে বাংলাদেশি মানুষজনকে খুব ভালোবাসে, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। 13% জানান এটি তার জীবনের সবচেয়ে ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা। তিনি আরো বলেন এটা তার জীবনের অন্যতম সেরা ভ্রমণ। বাংলাদেশের মানুষ খুব আন্তরিক ও সরল। আমেরিকায় জীবনযাপন অনেক ব্যয়বহুল ও যান্ত্রিক, কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে, এটাই সবচেয়ে সুন্দর বিষয়। I feel good, so good, so good. I'm with you, brother. Hallelujah. Go Dogs! 13% আরও 11 দিন বাংলাদেশে থাকবেন, এরপর নিজ দেশে ফিরে যাবেন। তবে যাওয়ার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আবারও 6 মাস পর বাংলাদেশে ফিরে আসবেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।